আপনারা জানেন যে বাচ্চাদের প্রতি বছর একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তারা ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ক্লাসে আবার ভর্তি হতে হয় এবং সেই ভর্তি ফিটা অনেক বেশি। আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আর আমরা এই প্রতি বছর বাচ্চাকে ভর্তি করতে যাইয়া আর একবার খয়রাতি হই, মানে আমরা আরও রাস্তার ফকির হয়ে যাই। আর বাচ্চার পিছনে আমরা কেন টাকা খরচ করি? কারণ বাচ্চা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। আপনি দেখবেন যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, আমরা একটা ভালো শার্ট কিনে না, ভালো একটা প্যান্ট কিনে না, পরতে পারি না, কাপড় খুলে যায়, কিন্তু তারপরও আমরা আমার বাচ্চার ড্রেসটা খুব সুন্দরভাবে কিনি। কারণ কি? ওটা আমার আবেগের জায়গা। আপনি দেখেন, আপনি দুপুরে একবেলা খান নাই, রাস্তায় বের হয়েছেন, আপনার বাচ্চা যদি ফোন করে যে বাবা টাকা লাগবে, আপনি কিন্তু ওটা দিবেন। প্রয়োজনে আরো 2 দিন না খাওয়া থাকবেন, বাচ্চা টাকাটা দিবেন না? তো এই যে আমাদের একটা আবেগ আর এই অনুভূতি, আমাদের এই আবেগকে নিয়ে খেলা করছে এক শ্রেণীর ব্যবসায়ী, এক শ্রেণীর মানুষ। তারা আমাদেরকে শোষণ করছে। আমাদের কাছ থেকে পুনর্ভর্তির ফি নামে বছরে 10,000 কোটি টাকা তারা তাদের পকেটে নিয়ে যাচ্ছে। আমার এই যে বিষয়টা, এটির জন্য ভুক্তভোগী বাংলাদেশের কোটি কোটি মানুষ, লাখ লাখ না, কোটি কোটি মানুষ, এবং তারা নিভৃতে কাঁদে, ভাই চলতে পারি না। হ্যাঁ, সন্তানদের মায়েরা দেখবেন যে কিভাবে স্কুলের সামনে বসে থাকে, তাদের মুখের দিকে যদি আপনি তাকালে বোঝা যায় যে এরা খাওয়া দাওয়াটা, বাজারঘাটটা ঠিক মতো করতে পারে না, এমন পরিস্থিতিতে চলে গেছে। এই যে চলে গেছে, এটার মূল কারণ হচ্ছে যে পুনর্ভর্তি ফি, যে 10,000 কোটি টাকা, এটা একটা গলার বোঝা।